বাংলাদেশের দুইজন আলেম দেখেন লেগেছে, শায়খ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন তাহেরি, চেনেন না? দুইজন বলতেছে, একজন বলতেছে নবী নবী হয়েছে 40 বছরে। ওনার কথা ঠিক আছে, নবী নবুয়ত পেয়েছে 40 বছরে। তাহেরি বলতেছে না, নবী নবুয়তি তিনি 40 বছরে পায় নাই, পৃথিবীর শুরু থেকেই তিনি নবী। তার কথাও ঠিক আছে, এখানে কোনো ভেজাল নাই। কারণ নবী যখন ছিল না, মুসার যখন সময়, মুসার তাওরাত কিতাবের মধ্যে একজন ইহুদি খ্রিস্টান পণ্ডিত দেখলো যে নবী নামে, মোহাম্মদ নামে একজন নবী আছে। তিনি কি তখন নবী জানেন নাই? তিনি জেনেছেন নবী, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবুয়তি পেয়েছেন 40 বছরে, নবুয়তি পেয়েছেন ঠিক আছে, কিন্তু তিনি পৃথিবীর শুরু থেকেই নবী, সব নবীদের বড় নবী। সুবহানাল্লাহ, সব নবীর ইমাম, সব নবীদের বড় নবী, সব নবীদের অভিভাবক আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীকে নিয়ে কোনো কথা বলা যাবে না, খারাপ কোনো কথা বলা যাবে না। নবী নবী, আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়েই নবী বানিয়েই তৈরি করেছেন। আবু তালিব যখন বিশ্ব নবীকে নিয়ে সিরিয়াতে যাচ্ছিল ব্যবসা করার জন্য, খ্রিস্টান পাদ্রী গাছের নিচ থেকে দেখলো, তিনি তাওরাতের কিতাবে পড়েছেন যে এই রাস্তা দিয়ে বিশ্ব নবীজি যাবে, এই গাছের নিচে আশ্রয় নিবে তার চাচা আবু তালিবের সঙ্গে, তিনি হচ্ছে শেষ নবী। তিনি কি জানেন নাই তিনি নবী? তিনি জেনেছেন তিনি নবী, তিনি শেষ নবী, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা কোনো আলেমের কথাকে ফেলাবো না, দুইজনের কথাই ঠিক আছে, কিন্তু আমরা আজকে বাংলার মানুষেরা দুইজন আলেম এই সব বিষয় নিয়ে টক করে আছে। কখনো নবীকে ছোট বানানো যাবে না, নবীর মান সম্মান ইজ্জত নিয়ে কখনো ছোট করা যাবে না, নবীজির মান সম্মান নিয়ে সিনেমিনে খেলা যাবে না। নবীজি শুরু থেকেই নবী, কথা বলেন ঠিক কিনা? কারণ যার ওসিলায় আল্লাহ পাক পৃথিবী বানিয়েছেন, আল্লাহ পাকের নামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক শব্দের মধ্যে 12টা শব্দ আছে। জোরে বলেন কয়টা অক্ষর আছে? 12টা। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অক্ষরগুলোর মধ্যে 12টা অক্ষর আছে, মোট 24টা অক্ষর। জোরে বলেন কতটা অক্ষর? 24টা অক্ষর দিয়ে আল্লাহ পাক রাত দিন 24 ঘন্টা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোথায় রেখেছেন আমার নবীকে? সুতরাং আসুন, আমার নবী নবী, আগেও নবী ছিল, পরেও নবী, দুনিয়াতেও নবী, আখিরাতেও নবী, জান্নাতেও তিনি নবী, প্রিয় নবী, বিশ্ব নবী। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আসুন, বিশ্ব নবীজির কার্যক্রম, বিশ্ব নবীজির কাজ আমরা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের মৌসুমে আমাদেরকে মাফ করুন, হজের জন্য আমাদেরকে কবুল করুন। আমাদের যদি ইচ্ছা নাও থাকে, আমাদের ইচ্ছা করতে হবে, সামর্থ্য নাই, তারপরেও আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে বলেন। আল্লাহ সব পারেন, তিনি সব, তার হাতে ক্ষমতা। আল্লাহ পাক দিবেন, আল্লাহ পাকের কাছে আমরা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে হাজী হিসাবে কবুল করেন, সকলে বলছে আমিন।